বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা যাই বলুন না কেন, যদি আপনারা এই প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তি যেটা 60,000 টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে থাকে, তাহলে আপনারা 1,000 টাকা নিয়ে রেডি থাকুন, কারণ আপনাদের 1,000 টাকা উন্নয়ন ফি বাবদ দিতে হবে। কাদের দিতে হবে, কেন দিতে হবে, হঠাৎ করে এটা আবার কোথা থেকে এলো, এটা তো আগে কোথাও বলা ছিল না, হঠাৎ করে এটা আবার কোথা থেকে ইনক্লুড হলো, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আর শুধু আপনাদের বলবোই না, সাথে প্রমাণও দেখাবো। কারণ আপনারা অনেকেই আছেন, সবাইকে আমি বলছি না, অনেকেই আছেন যারা অনেকে বলেন ফেক নিউজ, ফেক নিউজ, ফেক নিউজ, ফেক নিউজ, ফেক নিউজ, ফেক নিউজ। সত্যি কথা বলছি, হাঁপিয়ে উঠেছে। আমি আপনাদের এত বছর ধরে রিয়েল খবর দিয়ে আসছি প্রতিনিয়ত, তবুও আপনারা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে না জেনে না শুনে একটাই কথা লিখছে। তাই আমি ঠিক করলাম আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহই দেখাবো যে আজকের খবরটা কতটা সত্যি, কতটা মিথ্যা, কতটা কি রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আপনারা এই ভিডিও থেকে দেখতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরুর প্রথমেই বলি, আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার। আপনারা যদি চান আমাদের পরিবারে অংশগ্রহণ করতে, একজন সদস্য হতে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা গ্রুপে ডাইরেক্ট জয়েন হতে পারেন। যদি ডেসক্রিপশন বক্স ইনকেস খুঁজে না পান, তাহলে এই চ্যানেলের যেখানে নাম রয়েছে, লোগো রয়েছে, তার ডান দিকে দেখুন মোর বলে অপশন রয়েছে, ওই মোড়ে ক্লিক করুন, দেখুন ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন হয়ে যান গ্রুপে। অনেক অনেক সুবিধা পাবেন, যে কোনো চাকরি, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যাবেন। খবরটা হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতেই লাগানো রয়েছে স্ক্রিন রেকর্ডিং। সেখান থেকে দেখুন, আমি পড়ছি, আপনারা ভালোভাবে দেখুন এবং আমি ভিডিওর মাঝে মাঝে এক্সপ্লেনও করব, ঠিক আছে? তো দেখুন কি বলা হচ্ছে। কাটমানির অভিযোগ এড়াতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে রাজ্য সরকার। এটা তো হাতে হাতেও দিতে পারতো, আগে যেরকম ছিল, আগে সরকারি কোনো প্রকল্পের টাকা আসলে সেটা হাতে হাতে দেওয়া হতো, কিন্তু এখন থেকে সেগুলো এখন আর হয় না। এটা আগেকার প্রসেস ছিল, এখন সব ব্যাংকের অ্যাকাউন্টেই পাঠানো হয়, যাতে মাঝখান থেকে কোনো কেউ নিতে না পারে, সেই জন্য, যাতে যে উপভোক্তা সেই যাতে পায়, সেই জন্যই কিন্তু এরকম সিস্টেম বহুদিন আগে থেকেই করে আসা হচ্ছে। এটা অন্যথা নয়, এই বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রেও, এক্ষেত্রেও কিন্তু ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়েছে উপভোক্তাদের। দেখুন এখানে কি বলা হচ্ছে, তবে তাতেও তৃণমূলের কেষ্টবিষ্টুদের রোখা যাচ্ছে কই। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের থেকে হিস্সা আদায়ের অভিনব পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে মেমারি 1 ব্লকের তৃণমূল নেতারা। মানে একটা কাটমানি নেওয়ারই একটা অন্যরকম পদ্ধতি আবিষ্কার করেছে, যেটাকে বলা হচ্ছে উন্নয়ন ফি। এইভাবে 1,000 টাকা করে তাদের নেওয়া হচ্ছে, যাদের টাকা ঢুকেছে বাংলার বাড়ি প্রকল্পে। দেখুন আরও কি বলা হচ্ছে, আমরা জানবো একে একে। বলা হচ্ছে পঞ্চায়েতের উন্নয়ন ফির নামে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের থেকে নেওয়া হচ্ছে টাকা। বিডিওর কাছে এমনই অভিযোগ করেছেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্য। প্রশ্ন উঠছে, কোথায় থামবে তৃণমূলের এই তোলাবাজি? তারপরে আরও বলা হচ্ছে, গত মাসেই পূর্ব বর্ধমানের মেমারি 1 ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 4,500 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বাংলার বাড়ি প্রকল্পের 60,000 টাকা করে। 4,500 জনের কাছ থেকে যদি উন্নয়ন ফি বাবদ 1,000 টাকা করে নেওয়া হয়, তাহলে বুঝতে পারছেন কত টাকা হচ্ছে। অভিযোগের পর পঞ্চায়েতগুলির তরফে উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছে, বাড়ি তৈরির শংসাপত্র পেতে পঞ্চায়েতে উন্নয়ন ফি বাবদ দিতে হবে 1,000 টাকা। এমনিতেই সমস্ত পুঁজি খরচ করে মাথা গোজার ঠাঁই তৈরি করছেন হতদরিদ্র মানুষজন, তার মধ্যে আবার 1,000 টাকা পঞ্চায়েতকে দিতে হবে শুনে মাথায় হাত পড়েছে তাদের। সত্যি কথা, এটা আগে থাকতে কোথাও বলা হয়নি। হঠাৎ করে যদি পঞ্চায়েত বলে 1,000 টাকা দিতে হবে, কোথায় পাবে? একেতেই 60,000 টাকা করে দেওয়া হচ্ছে, পরবর্তী আরেকটা কিস্তি 60,000 টাকা ঢুকবে। 1,20,000 টাকায় বাড়ি কি করে হবে, সেই চিন্তায় যারা বাড়ি পেয়েছে তাদের রাতে ঘুম আসছে না, আর তার মধ্যে 1,000 টাকা পঞ্চায়েত থেকে চাইছে। ভাবুন তাহলে। দেখুন কি বলা হচ্ছে এরপরে। এর মধ্যে আবার দলুই বাজার 2 নম্বর পঞ্চায়েতে লাউড স্পিকার করে পঞ্চায়েতকে টাকা দিতে হবে বলে ঘোষণা করে যাওয়া হয়েছে। সে কথা জানতে পেরে পিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অর্ক বন্দ্যোপাধ্যায়। ওদিকে স্থানীয় তৃণমূল 1 পঞ্চায়েত প্রধানের দাবি, কাউকে জোর করা হয়নি, তবে যারা নিয়মের বাইরে বড় বড় বাড়ি তৈরি করছে তাদেরই শুধু টাকা দিতে বলা হচ্ছে। আচ্ছা, প্রতিবেদন থেকে আপনারা বুঝতে পেরে গেছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আপনাদের একটাই কথা বলবো, যদি আপনাদের কাছে একটাও কেউ টাকা চায়, বাংলার বাড়ির টাকা পেয়েছো, এত টাকা দিতে হবে, এত টাকা উন্নয়ন ফি, এত টাকা এই সেই, যদি কিছু আসে আপনাদের কাছে, একটা টাকাও আপনারা খরচ করবেন না। আপনারা
প্রশাসনের দ্বারস্থ হবেন বা দিদিকে বলকে আপনারা ফোন করে জানাতে পারেন। আপনাদের কাছে অনেক উপায় রয়েছে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার, এটা মেনে নেবেন না, ঠিক আছে? এরকম কোনো আইন কিন্তু নেই বা সরকার কিন্তু কিছু বলে দেয়নি কাউকে হঠাৎ করে আপনারা টাকা দেবেন না, বরং সেই টাকাটা আপনারা বাড়ি তৈরির ক্ষেত্রে খরচ করুন। আপনাদের পরবর্তীকালে মাথা গোঁজার ঠাঁইটা যাতে আরও একটু ভালো হয় সেই দিকে আপনারা খরচ করুন, এই সব দিকে খরচ না করে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কত রকম ভাবে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার একটা ফাঁদ তৈরি হচ্ছে। এগুলোতে পা দেবেন না। এই যে আপনাদের সচেতন করার যে ব্যাপারটা, সেটার জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এই খবরটা আপনাদের বন্ধু, প্রতিবেশী, আত্মীয়দের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও এই খবরটা জানতে পারে এবং সাবধান হতে পারে। চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।